একদিন রাজকুমার ইন্দ্র নিজের বন্ধুদের সাথে শিকারে গিয়েছিলেন। ওনারা একটা সুন্দর হরিণ দেখলেন। রাজকুমার ওর পিছু ধাওয়া করলেন, কিন্তু একটু পরে হরিণটা জঙ্গলে হারিয়ে গেল। নিরাশ হয়ে রাজকুমার ইন্দ্র ফিরছিলেন, আর ঠিক তক্ষুনি উনি কিছু আওয়াজ শুনতে পেলেন। রাজকুমার সেই আওয়াজের দিকে এগিয়ে গেলেন আর প্রিন্সেস লাবাম। আশ্চর্য, এই পাখিগুলো কথা বলছে কিভাবে? আমি এক্ষুনি রাজকুমারী লবঙ্গর রাজ্য থেকে ফিরলাম। তুমি কি রাজকুমারী লবঙ্গকে দেখেছো? শুনেছি ও পৃথিবীর সব থেকে সুন্দরী রাজকুমারী। হ্যাঁ, আমি কোনোদিন এত সুন্দরী মেয়ে আগে দেখিনি। সত্যি? দাঁড়াও দাঁড়াও, আমাকে বলো, এই রাজকুমারী লবঙ্গ কোথায় থাকেন? ততক্ষণে সব পাখিরা উড়ে চলে গেল আর রাজকুমার নিরাশ হয়ে গেলেন। রাজকুমার ইন্দ্র নিজের রাজমহলে ফিরে এলেন। মা, এই রাজকুমারী লবঙ্গ কে, আর ওনার রাজ্যই বা কোথায়? আমি জানি না, হয়তো রাজকুমারী লবঙ্গ বলে কেউ নেই। কিন্তু মা, আমি তো নিজের কানে শুনলাম কথা বলা পাখিদের কাছ থেকে। তুমি কি কথা বলা পাখির কথা বলছো? হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনেছি। ওই পাখিগুলো রাজকুমারী লবঙ্গের সৌন্দর্যের প্রশংসা করছিল। আমি ওনাকে দেখতে চাই। রাজকুমারী লবঙ্গ নামে এরকম কোনো রাজকুমারী নেই ইন্দ্র। তাও আমি নিজে একবার খোঁজ করে দেখতে চাই। বাবা, আমি ওনাকে খুঁজতে যেতে চাই। রাজা ধীরাজ সিং আর রানী রূপমতি অনিচ্ছা সত্ত্বেও নিজেদের প্রিয় রাজকুমারকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এরপর রাজকুমার ইন্দ্র একা একাই বেরিয়ে পড়লেন নিজের যাত্রায় রাজকুমারী লবঙ্গের খোঁজে। সারা দিন যেতে যেতে রাজকুমার ইন্দ্র ক্লান্ত হয়ে পড়লেন, আর উনি একটা নদীর তীরে বিশ্রাম করার কথা ভাবলেন। প্রথমে নদীর জল পান করলেন, আর তারপরে খাবারের পুটলিটা খুললেন। আরে, এ কি? সব মিষ্টিতে তো পিঁপড়ে ধরে গেছে। রাজকুমার ইন্দ্র মিষ্টিগুলোকে মাটিতে রেখে দিলেন